আমি দুপুরের আগে আগে মুরগির ঝোল আর তিতা করলা ভাজি, সাদা ভাত রান্না করে ছেলেকে দিয়ে পাঠিয়েছি। আমি যাইনি, আমার যাওয়ার ইচ্ছেও নেই। এর মধ্যে শুনি আমার ছেলেকে তার দাদা কিছু জায়গা জমি লিখে দিয়ে গেছে। এটা নিয়ে আমার ছেলের বাবা আর তার বউ অনেক ঝামেলা করতেছে। আমি তখন বিষয়টা নিয়ে কিছু বলি না, চুপ থাকি, কারণ এটা আমার ছেলের হক। আমার ছেলে জোর করে আদায় করেনি, তার দাদা তাকে লিখে দিয়েছে। দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল। আমার ছেলে এইচএসসি পাশ করে স্কলারশিপ পেল জার্মানির। স্কলারশিপ পেলেও অনেক খরচের ব্যাপার, এত টাকা দেওয়া পসিবল ছিল না আমার দ্বারা। তখন আমার ফুফু নিজের গহনা বিক্রি করে 1 লাখ টাকা দেয়, আর আমি কিস্তি লোন ধার করে আমার ছেলেকে জার্মানিতে পাঠাই। আমি সবসময় চেয়েছি আমার ছেলে একটি সুন্দর জীবন পাক। আমার ছেলেকে জার্মানি যাওয়ার আগে ফুটপাত থেকে কিছু সস্তা জামা কাপড় কিনে দিয়েছি। আমার তৌফিক ছিল না বেশি, এই জন্য। আমার ছেলে বিদেশ যাওয়ার দিন সকালে পান্তা ভাত আর সিমের ভর্তা দিয়ে খেয়ে বাড়ি থেকে রওনা হয়। আমিও এয়ারপোর্টের সাথে যাই। দীর্ঘ 4 ঘন্টা বাসে করে গিয়ে বিমানবন্দরের রাস্তায় নামি। সেখান থেকে আমি আর আমার ছেলে 45 মিনিট হেঁটে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করি। এয়ারপোর্টের সড়কে লোকাল বাসগুলো প্রবেশ করে না। আমার কাছে টাকা ছিল না একটা রিজার্ভ গাড়ি নেওয়ার। সেদিন অনেক কেঁদেছি আমি। আমার ছেলে বিমানবন্দরের ইমিগ্রেশনের ভিতরে ঢুকে যায়, আর আমি 45 মিনিট হেঁটে তারপর বাসে উঠে বাড়ি চলে আসি। বাড়ি এসে দেখি আমার বাবা নাতির জন্য একদম অসুস্থ হয়ে যায়। কাপড় চোপড়ে মলমূত্র ত্যাগ করে ফেলছে। সেগুলো পরিষ্কার করে গোসল করে এসে ভাত খাইয়ে দিই বাবাকে। আমি খাওয়ার জন্য আর ভাত ছিল না। পরের দিন আমার স্কুলের এক টিচার আমাকে 100 টাকা দেয়, সেটা দিয়ে চাল কিনি আর বাজারে গিয়ে একটা দোকানদারকে জিজ্ঞেস করি আমার ছেলে ফোন করেছে কিনা। তখন বলে সকালে করেছে, সে পৌঁছেছে। আমি দোকানদারকে 20 টাকা দেই, কারণ তখন ফোন করলে 2 দিক থেকেই টাকা কাটে। আর বলি ফোন করলে দয়া করে বলবেন, আমি আপনাকে টাকা দিয়ে দিব। সে বলে অবশ্যই বলবো। আমি যথারীতি পরিশ্রম বাড়িয়ে দেই, কারণ স্কুলে টাকা দিয়ে লোন পরিশোধ করা যাবে না। আমি স্কুল থেকে এসে রাত 8টা পর্যন্ত বাচ্চাদের পড়াতাম। আমার ছেলের জন্য কলিজা ছিঁড়ে যেত, কি অবস্থায় আছে, কি খাচ্ছে না খাচ্ছে। আমি দিন রাত আমার ছেলের জন্য দোয়া করতাম। আমার ছেলে বিদেশ যাওয়ার 7 মাস পর আমাকে ব্যাংকে 15,000 টাকা পাঠায়। আমি মোবাইলে ছেলেকে বলি, বাবারে টাকা কেন পাঠাইছো? তোমার খরচ আছে না, মাকে টাকা দিতে হবে না, তুমি নিজের খরচ নিজে চালাও। ছেলে আমাকে বলে, মা আমি পার্ট টাইম চাকুরিতে ঢুকছি, আমি যা পারবো পাঠাবো, তুমি নিজেও অভাবে আছো। আমি ছেলেকে বলি, বাবা আমার জন্য চিন্তা করো না, তুমি অচিন দেশে আছো, তোমার চিন্তা তুমি করো। মোবাইলে বেশি কথা বলতে পারতাম না, কারণ 2 দিক থেকেই অনেক টাকা কাটতো। আমার ছেলে বিদেশ যাওয়ার 3 বছর পর আমার বাবা মারা যায়। আবার আমার বাবার মৃত্যুর খবরে ওনার তথাকথিত বউ দেখতেও আসে নাই। পরে আমার নানার বাড়িতে আমার মায়ের পাশে বাবাকে দাফন করি। মাঝে মাঝে বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বলি, দুনিয়াতে তো একসাথে থাকাকালীন মনোমালিন্য অনেক হতো, এখন কবরের পারে একসাথে আছো, ঝগড়া করিও না, তোমরা জান্নাতে শান্তিতে থাকো। বাবা মারা যাওয়ার পর আমি একা হয়ে যাই। আমার স্কুলের প্রধান শিক্ষকের পদটা পাই আমি। দেখতে দেখতে জীবন থেকে 7 বছর পার হয়ে